দেখতে দেখতে কিভাবে যেন 4টি রোজা চলে গিয়েছে। সত্যি কথা বলতে রহমতের মাসটা খুব দ্রুত চলে যায়, এটাই নিয়ম। কদিন পরে দেখবো ঈদও চলে গেছে, অথচ কিছুদিন আগেও আমাদের রমজানের নিয়ে কত না প্রস্তুতি ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন অ্যান্ড ব্লগে। আজকে আমি আমার সম্পূর্ণ কাজকর্ম শুরু করছি দুপুর থেকে। দুপুরের আগ থেকে সকল কাজকর্ম করে সব কিছু গুছিয়ে রেখেছি। আর এই পাতিলটা ছিল গতকালকে মোমো তৈরি করার পাতিল। যেহেতু আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে, এটাতে আমি মোমো তৈরি করেছি খুব সুন্দর করে। তারপরে আমি সব কিছু গুছিয়ে এখানে আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি, যেহেতু এখানে আমি বসে বসে আগুন দেওয়া লাগবে না। আর রান্না করার জন্য সকল প্রস্তুতি নিয়ে রেখেছি, সবই আমি ধুয়ে গুছিয়ে রেখেছি। আলহামদুলিল্লাহ গোসল করে নামাজ কালাম পড়ে রান্না বান্না চড়িয়ে দিব, কারণ আপনাদের ভাইয়ের ইচ্ছে আজকে ইফতারিটা সে ভাত ভর্তা দিয়ে করবে। আর ভাত ভর্তা দিয়ে ইফতারি করার মানে হচ্ছে বিশাল আয়োজন। আমি মনে করি গোস্ত মোরগ থেকেও অনেক বেশি সময় লাগে এই ভাত ভর্তার আইটেমগুলো করতে গেলে। আর আপনাদের ভাইয়া যেহেতু বলেছে করতেই হবে, কারণ দীর্ঘ 5 বছর পরে তার সাথে ইফতারি বা রোজা রাখতেছি, তার মানে তার কথা তো রাখতেই হবে। কি বলেন আপনারা? আমার পাকের ঘরটা ভীষণ রোদ আসে দুপুরবেলা হলে, তাই আমার ভিডিওটা এরকম একটু আলো আলো এসেছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, পাশে আমি একটু রসুন আর লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। ডালে আমরা তেমন কোনো মশলা খাই না। তারপরে এই ডালটা আমি আম দিয়ে রান্না করব, বলতে পারেন আমের টকে রান্না করতেছি, সাথে কিছু চিংড়ি মাছও দেব। আমি ডালটা ভালোভাবে কষিয়ে নিলাম এখানে মশলাগুলো দিয়ে, কারণ রসুনের গন্ধটা তো অবশ্যই যেতে হবে। এখানে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি রেখে দেবো এখন আলুটা। আর এখানে আলুর ভর্তার জন্য আর শুটকির জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি একসাথে। আর আলুর ভর্তার পেঁয়াজটা তো সেরকম একটা ভাজবো না, মোটামুটি ভাজা হয়ে গেলে তুলে নিব। আর এখানে এখন মানে মসুর ডালটাও কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিব একটু, বেশি না অল্প করে, কারণ রোজার মাস তো বেশি কি আর খাওয়া যাবে নাকি। এখানে আমি আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি, শুটকি দিয়ে বেগুন বোনা। আজকে সকল কিছুই চাচ্ছি একটু নিরামিষ টাইপের রাখতে, যেহেতু ভর্তার আইটেম করতে হবে, সেহেতু একটু ঝাল হালকা আর একটু নিরামিষ টাইপের রাখতে, তাই সব কিছুই একটু শুটকি টাইপের আনতে চেয়েছি। এখানে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি মশলাটা কষে যাওয়ার পরে দিয়ে। এখন একটু আমি নেড়ে দিব। কার এই টাইপের মানে খেতে মন চায় বা কারা খান রোজাতে এমন ইফতারি, একটু জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ গত 3টে রোজার ইফতারিও খুব ভালো লেগেছে, কিন্তু আজকের ইফতারির আইটেমগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখানে আমার শুটকি বোনাটা হয়ে গিয়েছে, আর এখানে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি দিয়ে ভাজি করব, সেটাও আমি বসিয়ে দিলাম। আর এখানে বেগুনটা যেহেতু কষানো হয়ে গেছে, সামান্য একটু পানি দিয়েছি, বেশি পানি দিইনি, কারণ বেগুনটা আমি মাখা করবো, যেহেতু শুটকির তরকারি। 3টে চুলা থাকার কারণে আমার তেমন একটা সময় লাগেনি, প্রায় 1.5 ঘন্টার ভিতরে আমি সব কিছু করে নিয়েছি। এখানে শুটকির তরকারিটা হয়ে যাওয়ার পর আমি বাটিতে ঢেলে নিয়েছি, যেহেতু সন্ধ্যাবেলায় সবাই ভাত দিয়ে তরকারি বা ভর্তা যেটাই হোক খাবে। আমি সব কিছু আগে থেকে একটু করে রেডি করে টেবিলে নিয়ে গিয়েছি। মিষ্টি কুমড়াতে কারা চিনি খান জানি না, আমি কিন্তু ভীষণ চিনি খাই মিষ্টি কুমড়াতে। একটু চিনি দিয়ে দিলাম, আর এখানে শুটকিটা হয়ে যাওয়ার পরে প্লেটে ঢেলে নিলাম। এটাও আমি পরিবেশন করার জন্য সুন্দরভাবে রেডি করে নিয়েছি। মিষ্টি কুমড়াটা হয়ে গিয়েছে, এটাও আমি এখন নামিয়ে নেব। এখানে আমি কিছু চিংড়ি মাছ ভাজি করে নিয়েছি আমের টকটা দেওয়ার জন্য, মানে মসুর ডালটা দেওয়ার জন্য। আর এই ইলিশ মাছটা দিয়ে আমি দুন্দুল তরকারি রান্না করবো ভোর রাতের জন্য। এখানে আমি মেয়ে আবদার করেছি আম্মু কিছু চিকেন রোল বানিয়েও, তাই আমি চিকেনের সাথে হালকা সবজি দিয়ে রোল বানানোর জন্য পুরটা তৈরি করে নিচ্ছি। আর ফাঁকি দিয়ে আমি এখানে চিংড়ি মাছের ভর্তাটা বেটে নিলাম। এখানে দুন্দুল তরকারিটাও কষানো হয়ে গিয়েছে, আমি ইলিশ মাছটা আগে কষিয়ে নিয়েছি, তারপরে মাছটা দিয়ে দিলাম। আমি এখানে বাড়তি কোনো পানি দিব না। এদিক দিয়ে আমার মেয়ে আর আমার হেল্পিং হ্যান্ড আপুটা রোল বানিয়ে এনেছে, খুব সুন্দর হয়েছে ওদের রোল বানানো। আমি একটু দেখিয়ে দিয়েছিলাম। এখানে ফ্রুট সালাদ তৈরি করেছি, কারণ যেহেতু ভাত ভর্তা হবে আর একটু ঝাল তরকারি, একটু সালাদের প্রয়োজন আছে। এখানে গরম ভাত, এখানে হচ্ছে পানি ভাত, আমি খাবো পানি ভাত, এই জন্য আমি পানি ভাত নিয়েছি, কিন্তু পরবর্তীতে পানি ভাত আমি ভাগেই পাইনি। এখানে শরবত ইসবগুলির বসে, রুয়াবজা লেবুর, যেটা নিত্যদিন থাকে। এখানে হচ্ছে মরিচ ভর্তাটা, এটা হচ্ছে আমের টক, আমি কালো জিরার ফোড়ন দিয়েছিলাম। এখানে চিংড়ি মাছের ভর্তা, আর এটা আলুর ভর্তা। এটা হচ্ছে দুন্দুল তরকারি ইলিশ মাছ দিয়ে, এটা চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া, এটা বেগুন শুটকি,
এটা হচ্ছে সস আর এটা রোল। বিশেষ করেন আজকে আমার আইটেমগুলো আমার কাছে এত এত ভালো লেগেছে আর কি বলবো, বলার বাইরে। আমার হেল্পিং হ্যান্ড আপুটা প্রতিদিনে আমার সাথে ইফতারি করে, উনি বলতেছে আপু আজকে আপনি আমাকে তৃপ্তি করে খাইয়েছেন। আর আমার সবচাইতে ভালো লেগেছে, আমি পানি বাটার রেখেছিলাম আমার জন্য, কিন্তু সেটাও আমি নিজে খেতে পারি নাই, মানে অল্প কয়টা ভাগে পেয়েছি আর সবাই মিলে নিয়ে গিয়েছে। তো এই টাইপের ইফতারি করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার তো ভীষণ ভালো লাগে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, আমার মেয়েরা, আমি অনেক আগে সব কিছু রেডি করেছি, ওরা দুজনেই রোজা খাবারের সামনে বসে আছে কখন আজান দিবে, আর ওরা তাড়াতাড়ি করে ভর্তা খাবে, এই জন্য আর কি বলবো, সবার বাচ্চারাই মনে হয় এই টাইপেরই হয়।